আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকের গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার আপডেট নিয়ে। জানিয়ে দেব আজ হচ্ছে ২৭শে নভেম্বর রোজ বুধবার এবং আগামীকাল ২৮শে নভেম্বর রোজ বৃহস্পতিবার কেমন থাকতে পারে আজ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার আপডেট। বাংলাদেশের ৬৪ জেলাসহ পশ্চিমবঙ্গ এবং ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের এছাড়াও দুই বাংলার যেসব জেলাগুলোতে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি অথবা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বর্তমানে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি কবে নাগাদ উপকূলে আঘাত হানতে পারে বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো। এছাড়াও আপনার পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কত থাকতে পারে বিস্তারিত। তো ভিউয়ার্স, তার আগে আপনারা এই ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি উল্লেখ করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর দেখে নেওয়া যাক এক নজরে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার আপডেটে কি থাকছে। তো ভিউয়ার্স, আমি চলে আসলাম আজ ২৭শে নভেম্বর রোজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে। আর যদি আমি সন্ধ্যা ৭টার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আপনারা যে বাংলাদেশের আপনার উত্তরবঙ্গ এবং রংপুর, রাজশাহী, তারপর হচ্ছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকবে। তবে দেখতে পাচ্ছেন যে দক্ষিণ অঞ্চলে চলে আসলে কিছুটা আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, যেমন চট্টগ্রাম, মহেশখালী, কুমিল্লা, তারপর হচ্ছে বরিশাল, কলাপাড়া, খুলনা। এদিক থেকে পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর এসব অঞ্চলের আকাশ দেখতে পাচ্ছেন আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং এসব অঞ্চলে ঘন কুয়াশার দেখা মিলতে পারে রাত্রের দিকে চলে আসলে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এদিক থেকে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, গোয়ালপাড়া, তুরা, শিলং, গুয়াহাটি, হোজাই, তেজপুর, ডিমাপুর, শিলচর, ইম্ফল এসব অঞ্চলের আকাশও আপনার মোটামুটি স্বাভাবিক থাকিবে, কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। তাছাড়া এই মুহূর্তে আমি চলে আসবো হচ্ছে রাত্র ১০টা-১১টার দিকে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে রাত্র ১০টা-১১টার দিকে চলে আসলে দেশের দক্ষিণ অঞ্চল জুড়ে এবং দক্ষিণ পূর্ব অঞ্চলে দেখতে পাচ্ছেন যে ঘন কুয়াশার দেখা মিলছে, যেমন চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, কুমিল্লা, বরিশাল, কলাপাড়া, খুলনা, এদিক থেকে মেহেরপুর এসে, তাছাড়া হচ্ছে আপনার কলকাতা, খড়গপুর, জগন্নাথপুর, চন্দননগর, বর্ধমান, আরামবাগ, শান্তিপুর, কালুঘাট, তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন চাকুলিয়া, হলদিয়া, হলদিপাড়ি এসব অঞ্চলে দেখতে পাচ্ছেন যে ঘন কুয়াশার দেখা মিলতে পারে, তবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি চলে আসবো রাত্র ২টার দিকে। আর ২টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে ঘন কুয়াশার পরিমাণটা আরও বেড়ে যাচ্ছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন এদিক থেকে রাজশাহী, মেহেরপুর, খুলনা, কলাপাড়া, বরিশাল, কুমিল্লা, তারপর হচ্ছে চট্টগ্রাম, মহেশখালী। এছাড়া এদিক থেকে দেখতে পাচ্ছেন যে মিজোরামের বেশ কিছু জেলা জুড়ে এবং আপনার ত্রিপুরারও বেশ কিছু অঞ্চল জুড়ে ঘন কুয়াশার দেখা মিলছে এবং এদিক থেকে আপনারা আরও দেখতে পাচ্ছেন যে আমাদের রংপুর বিভাগের বাহাদুরবাদ, রাজীবপুর, পীরগঞ্জ, শিবগঞ্জ, এদিক থেকে ময়মনসিংহ বিভাগের জামালপুর, সরিষাবাড়ি, নালিতাবাড়ি এসব অঞ্চলে ঘন কুয়াশা দেখা মিলছে এবং সিলেট বিভাগের বিশম্বরপুর, ছাতকবাজার, ফেনারবাগ, জগন্নাথপুর এসব অঞ্চল জুড়ে ঘন কুয়াশার দেখা মিলছে আজ রাত্র ২টার দিকে চলে আসলে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি চলে আসবো হচ্ছে ভোর ৫টার দিকে। আর ভোর ৫টার দিকে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার বাংলাদেশের ১/৪ দেখতে পাচ্ছেন যে ৩/২ অংশ জুড়ে আপনার ঘন কুয়াশা থাকছে, যেমন খুলনা, কলাপাড়া, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং এদিক থেকে ত্রিপুরা ও মিজোরামের প্রত্যেকটি অঞ্চল, এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি অঞ্চল জুড়ে বা জেলা জুড়ে ঘন কুয়াশার দেখা মিলছে। তবে আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে ময়মনসিংহ এবং রংপুর বিভাগের কয়েকটি জেলা জুড়ে আকাশে মাঝারি থেকে ভারী মেঘের আনাগোনা রয়েছে, যেমন সিরাজগঞ্জ, ভেড়া, টাঙ্গাইল, কালিহাতী, তারাস, বাঁকুড়া, বগুড়া, সরিষাবাড়ি, জলছত্র, জামালপুর, সিরাজগঞ্জ, বাহাদুরবাদ, নালিতাবাড়ি এবং চররাজীপুর আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় 95% পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এসব অঞ্চল জুড়ে এবং এদিক থেকে দেখতে পাচ্ছেন যে বিশম্বরপুর, ফেনারবাগ, ছাতকবাজারেও আপনার হালকা মাঝারি মেঘের আনাগোনা রয়েছে, তবে এসব অঞ্চলে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে এদিক থেকে দেখতে পাচ্ছেন যে আপনার রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, রংপুর এসব অঞ্চলে আকাশ আপনার পরিষ্কার রয়েছে, কোথাও তেমন ঘন কুয়াশা কিংবা মেঘের আনাগোনা থাকছে না। এছাড়াও আপনার পশ্চিমবঙ্গ, পূর্ণিয়া, ভাগলপুর, বিরাটনগর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, শিলং এসব অঞ্চলের আকাশও দেখতে পাচ্ছেন যে পরিষ্কার থাকছে।
তো ভিউয়ার্স এই মুহূর্তে আমি চলে আসবো হচ্ছে পরদিন সকাল 10টার দিকে। আর সকাল 10টার দিকে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের বেশ কিছু জেলা জুড়ে আপনার ঘন কুয়াশা মানে আপনার হালকা মাঝারি কুয়াশার দেখা মিলছে, এবং এদিক থেকে দেশের দক্ষিণ অঞ্চল জুড়ে আপনার চট্টগ্রাম বিভাগের কিছু জেলা জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা মাঝারি মেঘের আনাগোনা রয়েছে। এবং আমি যদি আপনার আগামীকাল 28শে নভেম্বর রোজ বৃহস্পতিবার বিকেলের দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দক্ষিণাঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়ে গেছে। যেমন এদিক থেকে টেকনাফ, তারপর হচ্ছে চকারিয়া, চট্টগ্রাম, তারপর আরও দেখতে পাচ্ছেন যে সাতকানিয়া, কুতুবদিয়া, চকারিয়া, থানচি, রংছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙামাটি, ফটিকাছড়ি, মানিকছড়ি। এদিক থেকে আরও দেখতে পাচ্ছেন যে হাতিয়া, চরফ্যাশন, লালমোহন, বোরহানুদ্দিন, ভোলা, বরিশাল, কাউখালী, মির্জাগঞ্জ, জিয়ানগর, মাঠবাড়িয়া, বাগেরহাট, মংলা, পাথরহাটা, কলাপাড়া, এবং এদিক থেকে শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, এছাড়াও আরও দেখতে পাচ্ছেন যে রায়পুর, চৌমোহনী, লাকসাম, হাজীগঞ্জ, বেলুনিয়া, ছাগলনাইয়া, ফেনী, এসব অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া ত্রিপুরারও উদয়পুর, এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন মঙ্গোলিয়া বাড়ি, শিলচর বাজার, এসব অঞ্চলে দেখতে পাচ্ছেন যে হালকা মাঝারি মেঘের আনাগোনা তৈরি হচ্ছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। এবং এদিক থেকে দেখতে পাচ্ছেন যে মিজোরামের বেশ কিছু জেলা জুড়ে আপনার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের লক্ষণ তৈরি হয়ে যাচ্ছে। এবং আমি যদি আগামীকাল বৃহস্পতিবার আর সন্ধ্যার পরে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের বাংলাদেশের বেশ কিছু জেলা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। যেমন এদিক থেকে রাঙামাটি, বিলাইছড়ি, হাটহাজারী, ফটিকাছড়ি উপজেলা, মানিকছড়ি, লংগদু, খাগড়াছড়ি, এদিক থেকে আরও দেখতে পাচ্ছেন হাতিয়া, চরফ্যাশন, লালমোহন, কলাপাড়া, পাথরহাটা, মির্জাগঞ্জ, মাঠবাড়িয়া, প্রত্যেকটি অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সাথে ভারী বজ্র বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং আমি যদি আরও আপনার রাত্রের দিকে চলে আসি, রাত্র 2টা-3টার দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল জুড়ে বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যাচ্ছে। যেমন কলাপাড়া, চরফ্যাশন, লালমোহন, মির্জাগঞ্জ, বুরহানুদ্দিন, হাতিয়া, এদিক থেকে চট্টগ্রাম, হাটহাজারী, ফটিকাছড়ি উপজেলা, মানিকছড়ি, লংগদু, রাঙামাটি, বিলাইছড়ি, বান্দরবন, এরপর সাতকানিয়া, চকারিয়া, থানচি, কুতুবদিয়া, মহেশখালী, প্রত্যেকটি অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সাথে ভারী বজ্র বৃষ্টিপাতের লক্ষণ তৈরি হচ্ছে। এবং এই সময়টাতে চলে আসলে এইসব অঞ্চলে আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে এই সময়টাতে চলে আসলে বাংলাদেশের অন্যান্য জেলাসমূহ এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাসমূহে ঘন কুয়াশার দেখা মিলছে, এবং এসব অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে, তবে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে এই সময়টাতে আপনার মিজোরামের কিছু জেলা জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে বর্তমানে ঘূর্ণিঝড়টি কোথায় অবস্থান করছে এবং এটি কবে নাগাদ আপনার উপকূলে পূর্ণাঙ্গ প্রভাব ফেলতে শুরু করবে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে ইউরোপিয়ান রাডার এর জিএফএস মডেল অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন যে আজ হচ্ছে আপনার 27শে নভেম্বর। বর্তমানে এই সময়টাতে চলে আসলে ঘূর্ণিঝড়টি দেখতে পাচ্ছেন দক্ষিণ বঙ্গোপসাগর অর্থাৎ ভারতের তামিলনাড়ুর কাছাকাছি অবস্থান করছে, এবং এটি আপনার আগামীকালকে 28শে নভেম্বরের দুপুরের পর থেকে চলে আসলে ভারতীয় উপকূলীয় অঞ্চল এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে এটি আঘাত হানতে শুরু করবে। এবং এই ঘূর্ণিঝড়টির বাতাসের সম্ভাব্য গতিবেগ হতে পারে ঘন্টায় 100 থেকে 150 কিলোমিটার। তো ভিউয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।